বলেছিলেন যে মসজিদ মাদ্রাসা কারেন্টের বিল মাফ করে দেওয়া হবে, যে হজে যাওয়ার খরচটা কমিয়ে দেওয়া হবে। তাহলে সেই বিষয়টা কেন, সেই কাজটা এখন পর্যন্ত কেন কার্যকর করা হয় না? এই দেখেন আমার মসজিদে কারেন্টের বিল এই মাসের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দেশবাসী, দেখেন উবায়দুল কাদেরকে অনেকেই অনেক খোঁজাখুঁজি করতেছেন, যে এনাকে খুঁজে পাচ্ছেন না, এনাকে বিচারের সম্মুখীন করার জন্য, আবার এনাকে আইনের আওতায় আনার জন্য। দেখেন উবায়দুল কাদেরকে এত খোঁজাখুঁজি কিসের প্রয়োজন? মুরব্বী ফখরুল সাহেবের বাসায় খাটের তলায় যে খুঁজেন, তাহলে আমার মনে হয় খুঁজে পেতেই তো পারেন। দেখেন না ওনার খাটের তলায় পাওয়া যেতেই তো পারে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন আমার কথা হলো যে এই হাসিনা ভারতে দিল্লিতে হয়েছেন, এখন কিন্তু তাই বর্তমান অবৈধ অবস্থায় হয়েছেন। আমাদের কাছে যা খবর রয়েছে যে ওনার বিচার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে এনার বিচার মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমাদের দেশের বর্তমান যে উপরে যারা কর্মকর্তারা রয়েছেন, কেন ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না? কেন শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন না? কেন তাকে ধরে এনে বিচারের সম্মুখীন করছেন না? উল্টা দেখেন তাদের কাছে আরো ইলিশ মাছ বিক্রি করতেছেন। কেন তাদের কাছে, ভারতের কাছে আপনারা কেন ইলিশ মাছ বিক্রি করবেন? আপনারা কি আর কোনো দেশ পান না? আর অন্য কোনো কি দেশ নাই যে তাদের কাছে আপনারা ইলিশ মাছ বিক্রি করতে হবে? আর প্রিয় বন্ধুগণ, দেখেন না এখন পর্যন্ত যেই সমস্ত আওয়ামী লীগের নেতা সন্ত্রাসীরা এখনও তারা কিভাবে খোলা মাঠে বাইরে ঘুরে বেড়ায়, যেহেতু তাদের নেত্রী নেই। দেখেন যেহেতু তাদের নেত্রী নেই, তারা যেহেতু ক্ষমতায় নেই, তারা এখনও খোলা মাঠে ঘুরে বেড়াচ্ছে, আর প্রকাশ্যে তারা গুম খুন হত্যা খারাপ কাজ করেই যাচ্ছে। এমনকি আমাদের দেশের বর্তমান যে সরকার, প্রধান উপদেষ্টাকেও নিয়ে তারা বাজে কথা বলতেছে। এমনকি যে চলচ্চিত্রের যে শাহজীবন জিনা করেছে, চলচ্চিত্র যে রুবেল, এমনকি আলমগীর, এই সমস্ত সন্ত্রাসীরা তারা কিভাবে প্রধান উপদেষ্টাকে নিয়ে তারা এখন পর্যন্ত বাজে কথা বলে, আর এখন পর্যন্ত তারা খোলা মাঠও ঘুরে বেড়ায়। এদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? জাতির কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের যারা উপর কর্মকর্তারা যারা রয়েছেন তাদের কাছে আমার প্রশ্ন, যে এখন পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে এত খারাপ কাজ করার পরও, এমনকি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলার পরও তারা এখন পর্যন্ত তারা খোলা মাঠে ঘুরে বেড়ায়। এরা এত সাহস কোথা থেকে পায়? এদেরকে কেন আইনের আওতায় আনা হয় না? আর দেখেন আমাদের প্রধান উপদেষ্টা সহিতে যে সমস্ত উপদেষ্টারা হয়েছেন, তারা আজ ক্ষমতায় আসার 2 মাস হয়ে গেছে। দেখেন ক্ষমতায় আসার পরও এনারা বলেছিলেন যে মসজিদ মাদ্রাসার কারেন্টের বিল মাফ করে দেওয়া হবে। তাহলে সেই বিষয়টা কেন এখন পর্যন্ত কার্যকর করা হয় না? তারা বলেছিলেন যে মসজিদ মাদ্রাসা কারেন্টের বিল মাফ করে দেওয়া হবে, যে হজে যাওয়ার খরচটা কমিয়ে দেওয়া হবে। তাহলে সেই বিষয়টা কেন, সেই কাজটা এখন পর্যন্ত কেন কার্যকর করা হয় না? এই দেখেন আমার মসজিদে কারেন্টের বিল এই মাসের বিল এসেছে। দেখেন এই মাসের বিল এসেছে। আমার মুসল্লিরা এসে বলতেছে যে হুজুর, আমাদের দেশের ধর্ম উপদেষ্টা উনি বলেছিলেন যে মসজিদ মাদ্রাসা কারেন্টের বিল মাফ করে দেওয়া হবে, তাহলে হুজুর কেন এটা কার্যকর করা হয় না? মানুষে হাসাহাসি করতেছে। আপনারা এর মাঝেও যে সাধারণ জনগণরা ফেসবুকে নিউজ করতেছে যে জামাত নাকি ক্ষমতায় আসলে পুরুষরা 4 বিয়ে করার ক্ষমতা থাকবে, সেই আইন করা হবে। এই সমস্ত সাধারণ জনগণ হাসাহাসি করতেছে, এমনকি 2-1 জনের বক্তব্যের কারণে। আপনারা 2-1 জনের বক্তব্যের কারণে সারা দলের বদনাম হচ্ছে। দেখেন আপনারা যে বিষয়ে কাজ করতে পারবেন না, সেই বিষয়ে আগে মিডিয়াতে এসে বলার কি আছে? আকাশে যদি
চাঁদ উঠে, স্বাভাবিক মানুষের দেখবে যে আজ আকাশে চাঁদ উঠেছে। আর যেদিন মেঘলা থাকবে, অবশ্যই মানুষের দেখবে যে আজ মেঘলা, চাঁদ উঠে নাই। আপনারা যদি ভালো কিছু কাজ করেন তাহলে মানুষে অবশ্যই আপনাদের সুনাম আপনি উঠবে, কেউ সুনাম উড়াতে হবে না, এইভাবে মিডিয়ার সামনে এসে বলতে হবে না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।